that affect vegetable crop production, অথবা external factors, internal factors, abiotic factors, biotic বিভিন্ন নামেও আসতে পারে। সুতরাং নামগুলো একটু দেখা যে এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে কত রকম ফ্যাক্টর আছে, অ্যাবায়োটিক, বায়োটিক, এর মধ্যে আবার ইন্টারনাল এক্সটার্নাল ফ্যাক্টর আছে, এগুলো একটু দেখে নেওয়া। এক্সটার্নাল ইন্টারনাল ফ্যাক্টরের মধ্যে এগুলো জেনেটিক ফ্যাক্টর হচ্ছে ইন্টারনাল, এক্সটার্নাল হচ্ছে এগুলো ক্লাইমেটিক, ইডাফিক মানে সয়েল, বায়োটিক, ফিজিওগ্রাফিক, সোশিও ইকোনমিক। আমরা এগুলো নিয়ে কথা বলছি। এবং ক্লাইমেটিক ফ্যাক্টর সি ম্যাক্সিমাম মানে মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাইমেটিক ফ্যাক্টরস। এর মধ্যে টেম্পারেচার, উইন্ড, হিউমিডিটি, রেইন, এই চারটা বেশি ইম্পর্টেন্ট। এর মধ্যে তিনটা বেশি ইম্পর্টেন্ট, টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড। এগুলো কোনটা কি ফ্যাক্টর এটা বাদ দিয়ে আবার এই বায়োটিক, যেগুলো যেহেতু আমরা এগুলো নিয়েই কথা বলছি সবচেয়ে বেশি, ফ্যাক্টর গুলো কি কি আমরা এগুলো নিয়ে কথা বলছি। টেম্পারেচারের কিছু ইফেক্ট আমরা জানার চেষ্টা করছি। টেম্পারেচার দু রকম, এয়ার টেম্পারেচারের কিছু ডিসকাশন আছে, এগুলো একটু একটু জাস্ট বেসিক কিছু জিনিস পড়ে নেয়া। সয়েল টেম্পারেচারের কিছু জিনিস পড়া, কমন বেসিক কিছু কথাবার্তা। যেহেতু টেম্পারেচারের মধ্যে এটাও পড়ে, চিলিং ইনজুরি, এটাও টেম্পারেচার পার্ট, এটাও টেম্পারেচারের অংশ। হিট টেম্পারেচার 45 ডিগ্রির উপরে গেলে কি হয়। ভার্নালাইজেশন, এটাও টেম্পারেচারের অংশ। ভার্নালাইজেশনের উপর বেসিস করে ক্লাসিফিকেশন। লো টেম্পারেচার ট্রিটমেন্টকে আমরা ভার্নালাইজেশন বলি। এগুলো আবার কিছু নাম, লাইট, এটা ইডাবিক ফ্যাক্টরের ভিতরে। টেম্পারেচার, লাইট, লাইটকে আমরা বলছি রেডিয়েশন। সুতরাং লাইট, টেম্পারেচার, হিউমিডিটি, তিনটাই এয়ার মানে উইন্ড। উইন্ড মানে জেন্টাল ব্রিজ পলিনেশনের জন্য খুব ভালো। এইটাই হচ্ছে বেসিক কথা। লাইট, অবশ্যই লাইট ইম্পর্টেন্ট, কারণ আমাদের এই লাইট থেকেই আসলে প্রশ্ন হয়তো মোর দেন ওয়ান হওয়ার সুযোগ আছে, কারণ লাইটের ভিতরে অনেক কিছু আছে। সো টেম্পারেচার এবং লাইট এই দুইটা ভালো করে পড়লেই আসলে আনসার দেওয়ার সুযোগ আছে। কারণ প্রশ্ন হচ্ছে সিটি দুইটা, সিটি 1, সিটি 2, ফাইনাল 2 সেট। আমরা প্রশ্ন নিয়ে সবার শেষে কথা বলবো, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারবা। আমরা লাইট কোয়ালিটি বলছি, লাইট কোয়ালিটির ভিতরে আছে কালার অফ লাইট, অনেক কালারের লাইট আছে, সেগুলোকে আমরা বলছি কোয়ালিটি। ইন্টেন্সিটি, সেটি হচ্ছে কত তীব্র, যেমন দুপুর 12টায় ইন্টেন্সিটি সবচেয়ে বেশি। দিনের সবসময় একরকম থাকে না, ক্লাউড হলে একরকম, ডাস্ট থাকলে একরকম, উইন্টারে একরকম। এগুলো কমন কিছু কথা পড়া। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লাইট ডিউরেশন, কতক্ষণ লাইট দরকার। এটা হচ্ছে লাইটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফর ক্রপ প্রোডাকশন। যেমন আমরা বলি 6 ঘন্টা 8 ঘন্টা লাইট লাগবে ফর ক্রপ প্রোডাকশন, আমরা একটা ছবিও দেখবো। এগুলোর উপর বেসিস করি শর্ট ডে, লং ডে প্ল্যান্টের ক্লাসিফিকেশন করা, যে কতক্ষণ ধরে লাইট থাকে ফর ফ্লাওয়ারিং, অন্য কিছু না। কিন্তু মনে রাখতে হবে শর্ট ডে, লং ডে, ডে নিউট্রাল, এই তিনটা জিনিস হ্যাভ বিন ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ দ্য ফ্লাওয়ারিং, যেটাকে আমরা বলি ফটো পিরিয়ডিজম। এটা লাইট ডিউরেশনের উপর, লাইট কোয়ালিটিও না, ইন্টেন্সিটিও না, ডিউরেশন, কতক্ষণ লাইটটা থাকবে। এবং একটা ক্রপের ফ্লাওয়ারিং, যেগুলো ফ্রুট ভেজিটেবল, এদের অবশ্যই লাইট ডিউরেশন ইম্পর্টেন্ট, ফটো পিরিয়ডিজম ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ফ্লাওয়ারিং এর জন্য একটা নির্দিষ্ট লাইট ডিউরেশন থাকতে হয়, নাইলে ফ্লাওয়ারিং হবে না। আমরা এগুলো ছবিও দেখব। এটা হচ্ছে বেসিক কথা। স্পেসিফিক ডে লেংথ থাকতেই পারে। এই ফটো পিরিয়ডিজম,
এটা লাইট ডিউরেশন, আমরা বলছি লেংথ অফ লাইট, কতক্ষণ ধরে সে লাইট পাচ্ছে এটার উপর বেসিস করে শর্ট ডে। ডে লেংথ শর্টার দেন ক্রিটিক্যাল পিরিয়ড, আমরা ক্রিটিক্যাল পিরিয়ডকে একটা ছবি দেখবো, তার মানে ক্রিটিক্যাল পিরিয়ডের চেয়ে কম না হইলে ফুল আসবে না। ক্রিটিক্যাল যে ডে লেংথ আছে, ধরো বলা আছে 12 ঘন্টা বা 12টা, তাহলে অ্যাটলিস্ট এত ঘন্টা লাগবে, আমরা একটা ছবিতে ক্লিয়ারলি বোঝাবো যে এত ঘন্টা থাকতেই হবে। আর লং ডে, তাহলে ক্রিটিক্যাল পিরিয়ড যেটা আছে যে এই এত ঘন্টা পাইলে সে ফ্লাওয়ারিং হবে, তার চেয়ে বেশি থাকা লাগবে, তার চেয়ে কম থাকলে সে ফ্লাওয়ার দিবে না। তাহলে সেটা হলো লং ডে প্ল্যান, মানে ওই ফ্লাওয়ারিং এর জন্য একটু লং ডে লাগবে, তার মানে নাইট কম লাগবে, ডেটা লং লাগবে, তার মানে লাইট বেশি লাগবে। এইবার দেখি ছবিটা দেখো, আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারি। শর্ট ডে প্ল্যান, তার মানে ডে শর্ট, নাইট হচ্ছে লং। মাইন্ড ইট, শর্ট ডে প্ল্যান কিন্তু নাইট হচ্ছে 16 ঘন্টা, তার মানে শর্ট ডে প্ল্যান্টের ক্রিটিক্যাল ডে লেংথ হচ্ছে 16 ঘন্টা, তার মানে 16 ঘন্টার কম ডে থাকতে হবে, নাইলে ফ্লাওয়ারিং হবে না। শর্ট ডে প্ল্যান্টে লং নাইট লাগবে, শর্ট ডে, ডে কম, তার মানে 16 ঘন্টা নাইট লাগবে, তার মানে 8 ঘন্টা ডে থাকলেই হবে। অ্যাটলিস্ট এই 8 ঘন্টা ডে, 8 ঘন্টা এই ডে, এটা যদি না থাকে তাহলে ফ্লাওয়ারিং হবে না, তার মানে 16 ঘন্টা নাইট কিন্তু লাগবে। আমরা নিচে যাই, এইখানে পরের ছবিটাতে আমরা বলছি 16 ঘন্টা নাইট লাগবে, এই জন্য এটা ক্রিটিক্যাল লেংথ, তার মানে এই 16 ঘন্টা কিন্তু ক্রিটিক্যাল। 8 ঘন্টা ঠিক আছে, তার মানে 8 ঘন্টার একটু বেশি পাইলে সমস্যা নেই, কিন্তু 16 ঘন্টা পাইতে হবে, তাহলে 16 ঘন্টা পাইলে তো 8 ঘন্টা বেশি পাওয়ার সুযোগ নাই, তাহলে মিনিমাম 8 ঘন্টা লাগবে, তার মানে 16 ঘন্টা নাইট লাগবে। 17 ঘন্টা নাইট হোক অসুবিধা নাই, 7 ঘন্টা ডে পাইলেও সমস্যা নাই, কিন্তু নাইট লেংথটা মিনিমাম 16 ঘন্টা লাগবে। এটা শর্ট ডে প্ল্যান্টের ক্ষেত্রে। এইখানে তাই আমার ডে বেশি হয়ে গেছে, নাইট কম, ফ্লাওয়ারিং হয় নাই। আমার এইখানে 3 নাম্বার ছবিতে আমার 16 ঘন্টাই নাইট ছিল, 16, আবার বলতেছি 16 ঘন্টাই নাইট ছিল, 16 ঘন্টাই নাইট ছিল, বাট এই মাঝখানে হয়তো কোনো একটা জায়গায় ওই বাগানের উপরে কোনো একটা লাইট জ্বালানো ছিল, যার কারণে সে কন্টিনিউয়াস 16 ঘন্টা নাইট পায় নাই, নো ফ্লাওয়ারিং। তার মানে কন্টিনিউয়াস 16 ঘন্টা নাইট লেংথ হচ্ছে ক্রিটিক্যাল ফর শর্ট ডে প্ল্যান্ট, যেহেতু লং নাইট লাগবে। ঠিক তেমনি আমার এইখানে লং ডে প্ল্যান্টের ক্ষেত্রে, যেমন এইটা হচ্ছে লং ডে প্ল্যান্টে শর্ট নাইট, এইখানে তাই আমার এখানে মাঝখানে যদি কোথাও অন্ধকার আসে তাও ফ্লাওয়ার হবে না। আমরা এই 24 ঘন্টাকে, যেহেতু 24 ঘন্টায় আসলে একদিন এক রাত হয়, আমরা 24 ঘন্টা একদিন বলি, আসলে এটা রাত সহই বলি, সুতরাং এই 8, 16, 24, তার মানে 8 ঘন্টা মিনিমাম লাইট অবশ্যই দরকার শর্ট ডে প্ল্যান্ট। আমরা আরেকটা ছবি দেখি, এটা বাদ দিই। শর্ট ডে প্ল্যান্ট, লং ডে প্ল্যান্টের কিছু ক্লাসিফিকেশন করার কথা, এগুলো দেয়া আছে। আরেকটা ছবি দেখো, আমরা এই ছবিটা আবার একটু দেখি। শর্ট ডে প্ল্যান্ট আমরা বলছি লং নাইট, এবং নিচে কিন্তু লেখা আছে আনইন্টারাপ্টেড, আনইন্টারাপ্টেড ডার্কনেস লাগবে, তার মানে মিনিমাম 16 ঘন্টা নাইট, এইটা হচ্ছে 16, আমরা বলছি 8, 16, 24, তাহলে এই মাঝখানের যে দাগটা, ঠিক আছে, এই মাঝখানের দাগটা ধরে নিচ্ছি আমরা 16 ঘন্টা, তাহলে এই 16 ঘন্টা শর্ট ডের ক্ষেত্রে
এইটা হচ্ছে ক্রিটিক্যাল। এই ডে লেংথটা সে যদি না পায়, তার মানে ডার্কনেস না পায়, 16 ঘন্টার বেশি হোক অসুবিধা নাই, কিন্তু 16 ঘন্টা মিনিমাম পাইতে হবে। যেমন এই যে ক্রিটিক্যাল নাইট লেংথ, শর্ট ডে প্ল্যান্টের ক্ষেত্রে নাইট ইম্পর্টেন্ট, লং ডের ক্ষেত্রে উল্টা। শর্ট ডের ক্ষেত্রে যে জিনিস, এই যে শর্ট ডে নাইট ইম্পর্টেন্ট, সেম জিনিসই লং ডের ক্ষেত্রে, বাট জাস্ট অপোজিট। সেই ক্ষেত্রে নাইটটা হইতে হবে কম, ডেটা 16 ঘন্টার বেশি লাগবে। এই জন্য ইনডোর প্ল্যান্ট বা গ্রিন হাউসে বা কোনো নেট হাউসে, শেড হাউসে ফ্লাওয়ারিং এর ক্ষেত্রে আর্টিফিশিয়াল লাইট ইউজ করা হয়, যাতে আমি গাছকে ইচ্ছা মতো লাইট দিয়ে ফ্লাওয়ারিং আনতে পারি। দেখো এখানে চমৎকার একটা বিষয়, দেখার বিষয়, গোলাপ ফুল 16 ঘন্টা নাইট লেংথ লাগে। যদি ইন্টারাপশন হয়, ডার্কনেস যদি ইন্টারাপশন হয়, ফ্লাওয়ার দিবে না। কিন্তু ডে লেংথে আমার এইটা হচ্ছে ক্রিটিক্যাল, যে মিনিমাম 16 ঘন্টা লাইট লাগবে, কিন্তু 16 ঘন্টার বেশি হইলে অসুবিধা নেই, কারণ এখানে নাইট কিন্তু ক্রিটিক্যাল না, ডে ক্রিটিক্যাল। এই জন্যে যেহেতু ডে ক্রিটিক্যাল, এই জন্য রাতের বেলায় একটু ইন্টারাপশন হইলেও কিন্তু ফ্লাওয়ারিং দিবে। থ্রেশহোল্ড মানে হচ্ছে ফাইনাল লেভেল, যেটা একেবারে আলটিমেট লেভেল, যে মিনিমাম এটা লাগবেই। এখানেও ক্রিটিক্যাল নাইট লেংথ, এখানেও ক্রিটিক্যাল লাইট, কিন্তু লেস দেন এ ক্রিটিক্যাল নাইট। আমরা নাইটকে যদি ক্রিটিক্যাল ধরি, ডে লং ডের ক্ষেত্রে একটু ইন্টারাপশন হইলেও প্রবলেম নাই, কিন্তু শর্ট ডেতে অবশ্যই প্রবলেম আছে। আবার একটা দেখো, লং ডে, এই যে নাইট ছোট, লং ডে ফ্লাওয়ারিং হয়েছে, এইখানেও মাঝখানে সে 1 ঘন্টা পাইলো, ধরো এখানে সে 7 ঘন্টা পাইছে, বা এখানে যদি তাকে 16 ঘন্টা পাইতে হয়, এখানেও কিন্তু মাঝখানে এই যে নাইট ক্রিটিক্যাল, সে ওই সময়টাতে একটু লাইট পেলে সে ফ্লাওয়ারিং দিয়ে দিবে। কিন্তু শর্ট ডে প্ল্যান্টে কিন্তু এই জাতীয় ইন্টারাপশন করা যাবে না। এইখানে দেখো, আমি যদি 12 ঘন্টা ধরি, এই 12 ঘন্টাটা হচ্ছে আলটিমেটলি দিনের মাঝামাঝি যে 12, এটাকে আমরা বলছি ক্রিটিক্যাল ফটো পিরিয়ড। আমরা এতক্ষণ ক্রিটিক্যাল ডে, ক্রিটিক্যাল নাইট এগুলো নিয়ে কথা বলছি, বাট ক্রিটিক্যাল হচ্ছে আলটিমেট ইউনিভার্সাল ক্রিটিক্যাল হচ্ছে 12 ঘন্টা, দুপুর 12টা। এই দুপুর 12টার ক্ষেত্রে লং ডে প্ল্যান্টস দেখো, যেটা আমরা বলছি লং ডে প্ল্যান্টের ক্ষেত্রে অত ভেরিয়েশন নাই। লং ডে প্ল্যান্টের ক্ষেত্রে 12 ঘন্টার বেশি লাইট থাকতে হবে। আবার বলছি, লং ডে প্ল্যান্টে 12 ঘন্টার বেশি লাইট লাগবে, ফ্লাওয়ারিং দিবে। এখানে 12 ঘন্টা পায় নাই, ফ্লাওয়ারিং হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, এইখানেও তো সে 12 ঘন্টা পায় নাই, কিন্তু এই যে এখানকার যে কিছু অংশ, এখানে সে এইটা পাইছিল, তার মানে এই লাইট আর এই লাইট মিলে তার আসলে হয়তো এখানে ধরো 16 ঘন্টা, ধরে নিলাম 12, আর এখানে ধরলাম 16 ঘন্টা, তাহলে এই 12 আর এইখানে ধরো 4 ঘন্টা সে পাইছে রাতের মাঝখানে, সে ফ্লাওয়ারিং দিচ্ছে। কিন্তু শর্ট ডে প্ল্যান্টে কখনোই এটা হবে না। শর্ট ডে প্ল্যান্টে যদি নাইট ইন্টারাপশন হয়, সে কিন্তু এইটা নিবে না, ফ্লাওয়ারিং দিবে না, যেটা উপরের ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু লং ডে প্ল্যান্টে সে ডে লং পাইলেই হলো। এখানে আরেকটা ছবি আছে, আমি এটা আবার আজকে শেয়ার করে দিব মিমকে, তোমরা এগুলো দেখে নিও, একই রকম। এই যে দেখো, এখানে একটা ফ্ল্যাশ অফ লাইট, শর্ট ডে প্ল্যান্টে ফ্লাওয়ারিং হয় নাই, কিন্তু লং ডে প্ল্যান্টে ফ্ল্যাশ অফ লাইট সে পাইছে, যেটা এখানে তার অভাব ছিল, সে কিন্তু ফ্লাওয়ারিং দিচ্ছে। খুব কঠিন কোনো বিষয় না। ফটোপিরিয়ডিজম, বার্নালাইজেশন, আমরা বলছি ফটোপিরিয়ডিজম হচ্ছে ডিউরেশন অফ লাইট, আর বার্নালাইজেশন হচ্ছে লো টেম্পারেচার ট্রিটমেন্ট। এগুলো একটু পড়লেই বুঝো, এটা দরকার নেই। ওয়াটার, এগুলো কমন কিছু কথা, একবার পড়ে নিতে পারো, কারণ এগুলো থেকে ছোট ছোট কোশ্চেন হইতে পারে, কোশ্চেন মানে কুইজ হইতে পারে।
আর এগুলোর থেকে কোনো প্রশ্ন কুইজে থাকতে পারে। উইন্ড বলছে স্লাইড, যেহেতু কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এই ভেরিয়েশনটা উইন্ডের সাথে রিলেটেড, সো আর এগুলো খুব একটা দরকার নাই, এগুলো দরকার নাই, এগুলো আগের কথারই রিপিটেশন। এইটার উপরে আই ডোন্ট নো নো কোশ্চেন আছে কিনা। আর যেহেতু ক্রপ প্রোডাকশন আমি পড়াই নাই, সো আমার শুধু একটাই চ্যাপ্টার। কোনো কোশ্চেন থাকলে বলো, একজন একজন হাত তুলো। কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে যদি বলতেন। হ্যাঁ স্যার কোশ্চেন প্যাটার্নটা। কোশ্চেন প্যাটার্ন সিটি হচ্ছে দুইটা, সিটি 1 সিটি 2। সিটি 1 এ কুইজ হলো 15টা, কোশ্চেন 3টা। সিটি 2 তে কুইজ 15টা, কোশ্চেন 3টা। ফাইনালে কুইজ 30টা, কোশ্চেন 3টা। ঠিক তেমনি ফাইনাল সেট বি তে 30টা কুইজ, 3টা কোয়েশ্চেন, টোটাল 4টা কুইজ, 4টা কোয়েশ্চেন। আর কিছু? আসসালামু আলাইকুম স্যার। শেষ? স্যার আরো কিছু জানার ডিটারমিনেট আছে? ক্রপস এন্ড ইনডিটারমিনেট ক্রপসটা যদি একটু বুঝিয়ে দিতেন। কেন, এটা দুলাল স্যার পড়াইছে না? সিম্পল সিম্পল সিম্পলি ডিটারমিনেন্ট মানে হচ্ছে ইট ইজ ডিটারমিনেন্ট, এইটার স্পেসিফিক লেংথ আছে, সে আর বেশি বড় হবে না। যেমন আমাদের বাড়ি ফোর টোর এগুলো কিন্তু ইনডিটারমিনেট না, ডিটারমিনেট। এগুলো স্পেসিফিক ভ্যারাইটি রিলিজ করা হয়েছে, এগুলো একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত বাড়ে, এরপর আর বাড়বে না, এগুলো পিটাইলেও বাড়বে না। আর কিছু ভ্যারাইটি আছে, ভ্যারাইটি এই মুহূর্তে আমার মনে নাই আসলে। ইনডিটারমিনেট ক্রপ আমাদের দেশে চাষ করা হয় না, সামারে হয় কিছু সামার ভ্যারাইটি যেগুলো আছে, এগুলো একটু ইনডিটারমিনেট টাইপ। কিন্তু ভিয়েতনাম, থাইল্যান্ডে এগুলো প্রচুর। এবং ভিয়েতনামে টমেটো গাছ তোমার একটা বড়ই গাছের চেয়ে বড় হয়, মিনিমাম 20 ফিট 30 ফিটও হয় এক একটা টমেটো গাছ, যেগুলো স্পেসিফিক কোনো হাইট নাই এবং এটা কন্টিনিউয়াস গ্রোয়িং ক্যারেক্টার এক্সিস্ট অ্যাটেন্ড করে, এগুলোকে বলে ইনডিটারমিনেট। এগুলো আমাকে প্রশ্ন করছিল আমার চাকরির ইন্টারভিউর সময়, প্রশ্নটা আসছিল। থ্যাংক ইউ, এটা ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ, এটা তো 1938 সালের বিল্ডিং, সিরাজউদ্দৌলা কই থেকে আসলো এখানে? মাইন তাহলে ঠিক আছে। একটু মিউট করে নিলে ভালো হয়। স্যার টাইম ডিস্ট্রিবিউশনটা যদি একটু বলতেন। টাইম ডিস্ট্রিবিউশন তো মনে নাই, 3 ঘন্টার মধ্যেই সব আনসার করতে হবে, বিষয়টা এরকম। স্যার কুইজ রিটেন এগুলো আলাদা, মানে কোনটা কত টাইম এগুলো মানে আমরা চাচ্ছি আসলে যে কুইজে আসলে 8 মিনিট হচ্ছে ক্লাস টেস্ট আর 35 মিনিট তো কুইজ, 8 মিনিট হচ্ছে সিটির জন্য কুইজ, আর বাকি 26 বা 27 মিনিট হচ্ছে ফাইনালের কুইজ। স্যার কোশ্চেন কি আলাদা আলাদা করে দেওয়া হবে চারটা, নাকি একই সাথে দেওয়া হবে? কোশ্চেন এটা আসলে যিনি চিফ থাকবেন এক্সামিনার, উনি যেভাবে বলবেন এইভাবে দিব, বাট আমরা আসলে চাই একসাথে দিয়ে দিতে আর কি। এটা আমাদের ইন্টারনাল সিদ্ধান্ত যে আমরা একসাথে কোশ্চেন দিয়ে দিব, কুইজ গুলো খালি টাইমলি আমরা নিব, বাকিগুলো তুমি তোমার মতো লিখবা। বাট এটা সিএস যদি মনে করেন যে না এমনি এমনি দাও, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টাইম নাও, খাতা নিয়ে নাও, তাহলে ওইভাবে হবে। কোশ্চেন তো কম, টেনশনের কোনো কারণ নাই। স্যার আপনার পার্ট কি ফাইনাল থাকবে? না, আমার পার্ট ফাইনালে থাকবে না, আমার আর দুলালের পার্ট সিটি, জাহিদ আর আকন্দ স্যারের পার্ট ফাইনাল। আমরা ওইভাবে একটু একটু চেঞ্জ করে নিছি, লেখা দিয়ে কথা একই কথা, ফাইনাল আর সিটি খালি উপরে লেখা থাকবে, সবই লিখতে হবে। ফাইনাল কি আর সিটি কি, নাম্বার তো সেম। আর কি, আর কোনো কোয়েশ্চেন? আবার বলো সারিয়ার, আবার বলো, তোমাকে শুনতে পাচ্ছি না। স্যার এডি পার্ট থাকবে? সারিয়ার যা বলছে কিছুই শুনি নাই।
শারিয়ারকে বলো আশেপাশে কেউ থাকলে ও একটু পরে বলুক, নেটওয়ার্কের সমস্যা। আরেকজন কি জানি বলছিলাম? বললাম যে স্যার, তবে আপনি যদি একটু আমাদের জন্য সুপারিশ স্যার। কিসের সুপারিশ? এখন কি সুপারিশও তো বোঝা যায় না স্যার, কবে দেখা। হ্যাঁ, ওর সুপারিশটাই তো বোঝা যাইতেছে না, সুপারিশ কি করবে? এমনি সুপারিশ করলে সুপারিশ জীবনও কাজ হবে না। আবার বলো শারিয়ার, আবার বলো। আচ্ছা আতিক ও কি বলছে? আতিক মিউট কর, আতিক ভাই মিউট করেন। স্যার স্যার হুম, স্যার চিলিং ইনজুরি সম্বন্ধে যদি একটু বলতেন স্যার। চিলিং ইনজুরি তো হইলো নরমালি কত ডিগ্রি? 5 ডিগ্রির নিচে হইলে আসলে অনেক ক্রপ যেগুলো লিফি ভেজিটেবল এগুলোর মধ্যে লেশন তৈরি হয়। সাকুলেন্ট প্ল্যান্টে যেহেতু স্যার। পানি বেশি থাকে, ধরো সাকুলেন্ট যেসব ভেজিটেবল বা লিফি ভেজিটেবল থাকে, তো স্বাভাবিকভাবেই যখন এগুলো 5 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে চলে আসে, বা আমাদের কিন্তু উত্তরবঙ্গে 10 ডিগ্রির নিচেও আসে, সেই ক্ষেত্রে কি হয়, ওই তার ফিজিওলজিক্যাল কিছু কন্ডিশন, যেহেতু নিচে পানি থাকে ভিতরে, স্টোমাটা গুলো যেহেতু অক্সিজেন এবং ওয়াটার থাকে বডিতে, তো ওগুলো চিল হইলে কি হয়, যে নিউট্রিশন যে ট্রান্সপোর্ট করে নেওয়ার বিষয়টা থাকে, ওগুলো তো স্টান্ট হয়ে যায়, করতে পারে না। আর অনেক ফ্লাওয়ারিং যেগুলো থাকে, ধরো ফুলকপি, বাঁধাকপি, এগুলোর ক্ষেত্রে যেটা হয়, কারণ একটা ফেভারেবল টেম্পারেচার কিন্তু লাগে। যেমন আমরা বলি যে 18 থেকে 21 পটেটো টিউবারাইজেশনের জন্য বেস্ট। এখন ওই জায়গায় যদি 23 থাকে তাহলে কি টিউবারাইজেশন হবে না? হবে, কিন্তু আমরা অপটিমাইজেশনের জায়গাটাতে যেটা চাই সেটা হবে না। ফুলকপি, বাঁধাকপির ক্ষেত্রে সেটা হবে। আমার উইন্টার, তাহলে সে 10 ডিগ্রি, 8 ডিগ্রি, 6 ডিগ্রি, এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এক এক ন্যাচারাল, কারণ টেম্পারেচার তো এয়ারও আছে আবার সয়েলও আছে। এয়ারে যদি 8 ডিগ্রি থাকে, সয়েলে সেটা দেখা যায় আরো 2 ডিগ্রি কম থাকে। তাহলে প্ল্যান্টের জন্য নিউট্রিশন আপটেক এবং ট্রান্সপোর্টেশনের জায়গাটাতে খুবই প্রবলেম হয়। জি স্যার, আর ধন্যবাদ। কিছু? স্যার কুইজে কি শর্ট কোশ্চেন থাকবে? কুইজে সব মিলে ঝিলেই কুইজ। স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল স্যার। বলেন। শারিয়ারের রিকোয়েস্ট তো শেষ হয় নাই। স্যার আমার ওই আমি আরেকজনের অ্যাড থেকে জয়েন করলাম, মানে আমার শেষ কথাগুলো বলার জন্য। সেটা হচ্ছে স্যার, আপনি একটু আগে বললেন যে ওটা চিফ মানে পরীক্ষার প্রধান, তার দায়িত্ব যে সবগুলো। না না, দায়িত্ব না, দায়িত্ব বলি নাই, এই ভুল ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না। এমনিতে 3 ক্রেডিটের সাবজেক্ট স্যার, আমাদের মানে প্রশ্ন দিয়ে দিবেন, আমরা পরীক্ষা শেষে কেমনে জমা দিই সেটা আমাদের, এটা ভালো হয়েছে। এইটা আমাদেরও কথা, কিন্তু প্রবলেম কি হয়েছে জানো? যাক, এই প্রবলেম না, এটা ঠিক প্রবলেম বলাটা ভুল। ধরো যেটা হয়, সিনিয়র মানুষ, ওনাদেরকে আমরা একটু রেসপেক্ট করি, তো ওনাদের কথাগুলো একটু মানার চেষ্টা করি, যে ঠিক আছে এটা এমন বিশাল কোনো মহাভারত অশুদ্ধ হবে না, ঠিক আছে শুনলাম। কিন্তু আমরা যারা একটু চাই যে একটু ভেরিয়েশন আসুক, নতুন আসুক, ভাই তুমি তোমার মতো করে লেখো, আমার 3 ঘন্টা পরে প্রশ্ন পাইলে হইলো, পরে আমি আলাদা করে নিই। মানে স্যার ওই আমরা যেদিন হচ্ছে পরীক্ষা পেছাতে গেলাম স্যারের রুমে, আপনি ছিলেন। তুমিও একজন না? হ্যাঁ, আপনি আমাদের আশ্বস্ত করছিলেন যে পরীক্ষাটা দাও কোনোভাবে। আমি এখনো বলতেছি পরীক্ষাটা দাও। খাতা কে দেখবে? প্রশ্ন কে করছে? জি জি আমরা করছি। খাতা কে দেখবে? আমরা দেখবো। আপনারাই দেখবেন স্যার। পরীক্ষার হলে কে কি কইলো না কইলো এগুলো নিয়ে তো মাথা ব্যথার দরকারটা কি, আমি বুঝলাম। জি স্যার, জি স্যার। টেনশন করার কোনো কারণ নেই। জি স্যার, আপনি বলছেন আর আমরা ইনশাআল্লাহ টেনশন করব না। তুমি যেমন, তোমার যেমন ওনারা আমারও স্যার ছিল, আমি যেহেতু এখানকার ছাত্র, তাহলে ওনারা তো স্যার ছিল, পড়াইছে, তো ওনারা একটা কিছু বললে চেষ্টা করি যে ঠিক আছে শুনলাম, এটা শুনলে তো আর খুব বেশি ক্ষতি কিছু হইলো না। নাম্বার দেওয়ার প্রবলেম সলিউশন করার জন্যই তো আমরা, ক্রিয়েট করার জন্য। থ্যাংক ইউ স্যার। ওকে, শারিয়ার টেনশনের কোনো